প্রতি শতাংশ জমিতে কত মন বরাদ্দে পাট হয় যদি ভালো পাট হয়? শতাংশে 28%। পাট হইতে কতদিন সময় লাগে? পাট হইতে 4 মাস লেগে যায়। 4 মাস না? 3 মাস, 3.5 মাস, 4 মাস এরকম লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি অবস্থান করছি আমাদের পাটের জমিতে। আমাদের পাটের জমিতে দেখতে পাচ্ছেন যে কিছু আগাছা হয়েছে, আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তা দর্শক, এর আগে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই এইগুলো আছে, এগুলো দেখেন, এগুলো সব আগে ওষুধ দিয়ে দেখেন সব লাল হয়ে গেছে, এবং টেঙ্গি দিয়ে দেখেন যেগুলো মরে না এগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তা দর্শক, আজকে আমি আপনাদেরকে এখান থেকে জানানোর চেষ্টা করব যে আমাদের এই পাটে মানে এই ঘাসের জন্য আগে কি ওষুধ দেওয়া হয়েছে, এবং আজকে এই টেঙ্গি দিয়ে কুবাই দেওয়া হচ্ছে কিসের জন্য। আপনারা যেটা দিয়ে দেখতে পাচ্ছেন যে কুবানো হচ্ছে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে টেঙ্গি বলে। এই টেঙ্গি দিয়ে পাটের মানে এই ঘাসগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে, এবং আরও জানানোর চেষ্টা করব যে আমাদের এই জমিতে কি ওষুধ দেওয়া হয়েছে এই ঘাস মারার জন্য, এবং এই পাট হইতে কতদিন সময় লাগে, পাটে কীরকম ফলন হয়, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা দর্শক, চলুন একটু, আমার ভাই আছে জমিতে, আমার ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই জমিতে কি ওষুধ দেওয়া হয়েছে? ঘাস মারার জন্য সানবিল। সানবিল না? মানে এটা কতদিন আগে দেওয়া হয়েছে জমিতে? দিন 8 দিন হয়েছে। 8 দিন হয়েছে না? ও, মানে এই ওষুধ যে কোনো সময় দেওয়া যায় না পাটের জমিতে? দেওয়া যায়, একটু নরম মাটি হলে ভালো হয়, বৃষ্টি হলে। নরম হইলে ভালো হয় না? ও, এটা মানে কি কি ঘাস মারে ওষুধটা? সামাজবিরানি, দুপা। ও, তাই পাট হইতে কতদিন সময় লাগে? পাট হইতে 4 মাস লেগে যায়। 4 মাস না? 3 মাস, 3.5 মাস, 4 মাস এরকম লাগে। ও, তাই পাটে প্রতি শতাংশ জমিতে কত মন বরাদ্দে পাট হয় যদি ভালো পাট হয়? শতাংশে 28%। 7 মন করে হয়। 28% মানে এক পাখি জমিতে 7 মন পাট হয় মাত্র না? তাই পাটে খরচ কিরকম? এই পাট চাষ করতে খরচ হয় কিরকম? পাটে খরচ আছে ভালো করে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু পাটে যে উঠাই দেওয়া হচ্ছে, এটা কিসের জন্য উঠাই দেওয়া হচ্ছে? মানে গাছগুলা যাতে আরো মোটা হয় না? ও, তা দর্শক, দেখতে পাচ্ছেন যে আজকে এই ওষুধ দেওয়ার পরে কুবাই দেওয়া হচ্ছে কিসের জন্য? কুবাই দেওয়া আছে ঘাস আছে যেগুলো মরে নাই, হ্যাঁ, এইগুলো মারার জন্য, যে গাছগুলো মরে নাই। ও, তা দর্শক, দেখতে পাচ্ছেন যে সবাই এইটা যেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কুবানো হচ্ছে, এটা আমাদের আঞ্চলিক ভাষায় টেঙ্গি বলে। এই টেঙ্গি দিয়ে কুবাই দেওয়া হচ্ছে। তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা যারা প্রতিনিয়ত কৃষি বিষয়ে ভিডিও পেতে চান তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে। আসসালামু আলাইকুম।